ইউটিউবের নতুন ভিডিও কেউ মিস না করতে চাইলে অবশ্যই অলরেডি বিট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন অলরেডি বিট চ্যানেল আর আমি রিফাত আছি আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ক্রোম ডার্ক মোড অন করতে পারবেন। তো নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক অ্যাপ্লিকেশনে কিন্তু ডার্ক মোড এনেবল করে দিচ্ছে প্রায় কিন্তু। তো ডার্ক মোড এনেবল করার ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি প্রয়োজনীয় টিপস, আমাদের কিন্তু চোখের ক্ষতি হতেও বাঁচে এবং কিন্তু আমাদের ব্যাটারি চার্জের ব্যাকআপও কিন্তু খুব ভালো থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্রোম ব্রাউজার অর্থাৎ আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে, যেটা অর্থাৎ আমাদের কাজে লাগে, আমাদের ইউটিউব যদি অর্থাৎ আমরা চ্যানেল চালিয়ে থাকি, কিন্তু ক্রোম ব্রাউজারটি কিন্তু অত্যন্ত একটি প্রয়োজনীয় অ্যাপটি। এই অ্যাপটি ছাড়া কিন্তু অলরেডি আমরা অনেক কিছু করতে পারি না। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি কীভাবে এই অ্যাপটি ডার্ক মোড এনেবল করবেন, তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেবো। তো আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না থাকেন, তাহলে অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে রিফাত, আপনারা দেখছেন অলরেডি বিট চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ওকে, তো আপনি যদি ক্রোম ব্রাউজার ডার্ক মোড অন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে ক্রোম ব্রাউজারটি আপডেট করে দিতে হবে। আপডেট ছাড়া কিন্তু এটা হবে না। জাস্ট আপডেট করা হয়ে গেলে জাস্ট আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর জাস্ট এখান থেকে একটি থ্রি ডটসের একটি লাইনের চিহ্ন পাবেন। দেখতে পাচ্ছেন যে আমি কর্নার উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটসের একটি লাইনের চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে গেলে একটা অপশন পেয়ে যাবেন, সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে সেটিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে। এক্সেসিবিলিটি, জাস্ট এখান থেকে আপনি এক্সেসিবিলিটির উপর এখান থেকে ক্লিক করে দিবেন। জাস্ট এক্সেসিবিলিটি ক্লিক করার পর এখানে একটি দ্বিতীয় নম্বরটা সেটিংটা দেখতে পাচ্ছেন যে সিম্পলিফাইড ভিউ ফর ওয়েব পেজ। দেখতে পাচ্ছেন যে সিম্পলিফাইড ভিউ ফর ওয়েব পেজ, জাস্ট এখানে যদি আপনার ওটা অফ করা থাকে তাহলে অবশ্যই এটা আপনি এনেবল করে দিবেন। জাস্ট এখান থেকে এটা অন করে দিবেন। অন করার পর এখন যদি আপনি ব্যাগে চলে আসেন, জাস্ট যে কোনো অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার একটি পেজে চলে যাবেন। জাস্ট আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য সাপোজ একটি পেজে চলে যাচ্ছি। জাস্ট আপনি এখন যদি ক্রোম ব্রাউজারটি অলরেডি পেজে চলে যান, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ দেখতে পাচ্ছেন যে এখন আমি যে কোনো একটি পেজে চলে যাব। আমি এখানে ক্লিক করে দিলাম। খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখন পেজে যাওয়ার পর অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার একটা লোডিং হচ্ছে। জাস্ট লোডিং এখানে একটু নিচে খেয়াল করতে পারেন যে একটি লেখা চলে এসেছে, শো সিম ফ্রিড ভিউ। দেখতে পাচ্ছেন যে শো সিম ফ্রিড ভিউ নামে একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করে অর্থাৎ আপনি এখন এখানে ক্লিক করার পর আপনার লোডিং হবে। তারপরে এখানে কোনারে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটসের একটি লাইনের চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটি দ্বিতীয় নাম্বার অপশন দিয়েছেন যে অ্যাপিয়ারেন্সেস। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্সেস, তো দেখতে পাচ্ছেন যে অ্যাপিয়ারেন্সেস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লাইট, এখানে দ্বিতীয় নাম্বারটা দেখতে পাচ্ছেন যে ডার্ক নামে একটা অপশন আছে, ডার্ক। জাস্ট এখানে ক্লিক করলে অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজারতে কিন্তু ডার্ক মোড অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমার যে কোনো পেজে অর্থাৎ আপনি যদি যান এবং এই সেটিং যদি করে রাখেন, যে কোনো ক্রোম ব্রাউজার কিন্তু আপনি ডার্ক মোড এনেবল করে অর্থাৎ খুব সহজে কিন্তু চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আবার যদি থ্রি ডটসে ক্লিক করেন, তাহলে আবার এখানে অ্যাপারেন্সেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অর্থাৎ আপনি যে সিপিআর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু একটা অন্য কালার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে গোল্ডেন কালারের মতো, ঠিক চকলেট কালারের মতো। জাস্ট এখানে এটা কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে পারবেন। জাস্ট আপনি যদি এখানে ক্রোম ব্রাউজারের লেখাগুলো বড় করতে চান, তাহলে আবার থ্রি ডটসে ক্লিক করবেন এবং আবার অ্যাপারেন্সেসে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ডার্কে আমি ক্লিক করে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার 100% এখানে দেওয়া আছে। আপনি যদি একটু বড় করেন, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লেখাগুলো বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু লেখাগুলো খুব সহজে বড় হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে বড় করে দেখে কিন্তু আমাদের আর সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার ক্রোম ব্রাউজারতে কিন্তু ডার্ক মোড অন হয়ে গেলো। তো এভাবে সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারকে যে কোনো পেজে ঢুকে অর্থাৎ আপনি ডার্ক মোড এনেবল করে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত বুঝেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।